কিছু কারণে বউ মানে ছাড়াছাড়ি হয়েছে আর কি। এখন বউ নাই বর্তমানে, না আমার মা আছে শুধু। মাকে নিয়ে এইখানে আসে থাকে। জি, কতদিন ছিল ভাবিজান? ছিল বছর দুয়েকের মতো ছিল, 2 বছরের মতো ছিল। 2 বছর পরে আর পোষালো না? না পোষায়নি, মেয়ে ছাড়াছাড়ি, মাথার ব্রেন একটু সমস্যা, এই জন্য ছাড়াছাড়ি করে নিচ্ছে, ছাড়াছাড়ি হয়েছে। মেয়ের মাথার সমস্যা? হ্যাঁ, এই জন্য ছাড়াছাড়ি করে দিচ্ছে আর কি। কতদিন থেকে করেন? এই ব্যবসায়ী শান্তারাজে মনে করেন আপনার আইসে আমি প্রায় 4 থেকে 5 বছর হবে। আসার পর থেকে আমি এই টুকটাক একটু একটু করে মানে বিক্রি করছি। আগে বেচতাম ওই শীতের মধ্যে সিদ্ধ ডিম, তারপরে এই গরম টরম লাগলে হয়তো আপনার পানির বোতল, তারপরে এই যে এখন এগুলা খেলনা মেংলা এলা বেচতেছি। সেটা আবার রোজার মধ্যে লাচ্চা সিমাইয়ের কাজ জানি, লাচ্চা সিমাই টিমাই বানিয়ে দিই মানুষের কারখানায়। মোটামুটি লাভ হয়? এটাই মোটামুটি প্রতিদিন আপনার 1000 টাকা বেচলে 200 টাকার মতো লাভ আসে। শুরু করেছিলাম হচ্ছে আমার আম্মা হলো মানে গ্রাম করে, যেটা মিথ্যা তো করবো না, নিজের বাড়ি বিক্রি করে আমার বড় ভাই চলে গেছে, তো বড় ভাইয়ের নামে ছিল, ওই জন্য ভাড়া থাকি। বিক্রি করে কোথায় চলে গেল? বিরামপুর চলে গেছে শ্বশুর বাড়িতে। শ্বশুরবাড়ি? হ্যাঁ, বাড়িঘর? আর বাড়িঘর নাই, এই জন্য ভাড়া। ভাষায় দিয়ে চলে হ্যাঁ, এই জন্য আমার বাবার তো আমার আরেক মানে ভাইয়েরা আছে, ওখানে থাকে আমার ওই ভাই। ওই ভাইয়েরা আমার বাবার দেখাশোনা করে, এমন মাঝে মধ্যে যায় দেখে আসি। আর আমার এই যেটা আমার এই মায়ের মানে পেটের যেটা ভাই, বড় ভাই, ইনি বাড়িঘর বেচে দিয়েছে, এনার নামে আমার মা জমি লেগে দিয়েছিল। ইনি বাড়িঘর বেচে বইয়ের বুদ্ধি শুনে চলে গেছে বিরামপুরে। এখন আমার মা আর আমি এখানে ভাড়া খাটি। আমার মা একটু গ্রাম টেরাম করে, আমি একটু এগুলা করে চলি আর কি। ওই বউ নাই তো, এখন মা আমাকে খালি বলছে তুই তোর খাবার টাকাটা খালি জোগাড় করে চলে। বউ না থাকলে সময় সময় সুবিধাও আছে। হ্যাঁ, এই জন্যে এখন আমি এই ব্যবসাটা করে আর কি মানে নিজে একটু চলি, বাড়িতে একটু হেল্প করি। আমার মাও গ্রাম ট্রাম করে, আমার মাও আমাকে হেল্প করে, আমার মাওকে আমি হেল্প করি। এইভাবে চলেছি আমার মা আর আমি। বিয়ে শাদী করবেন? না, বিয়া শাদি করবো, একটু বাড়ি ঘর করবো, জায়গা কিনবো, তারপরে টাকা পয়সা নাই তো, গরিব মানুষ। এখন আমার মা এই জন্য একটু গ্রাম ট্রাম করে একটু টাকা জড়ো করতেছি। টাকা পয়সা দেখি, জমায় বাড়ি করবেন? হ্যাঁ, বাড়ি করে পরে বিয়ে করবো, বাড়ি করার পরে। এগুলা এইভাবে পাওয়া যায়, এগুলা কিভাবে এগুলো দেখান তো কিভাবে? এই যে এইভাবে ট্রেনের মধ্যে বাজায়। তারপরে কিভাবে দেখান এটা? এটা মিউজিক লাইট, এটা বন্ধ থাকে, যেভাবে চালু করে দেই, দিয়ে এই যে বাচ্চাদের জন্য এভাবে দেখাই যে মিউজিক লাইট। হ্যাঁ, বাচ্চারা রাত্রে ভালো দেখা যায়, লাই। হ্যাঁ, 50 টাকা 40 টাকা বিক্রি হয়। তারপরে আপনার এই যে এগুলা লাইট, এভাবে ঘুরালে আলো জ্বলে, এগুলা 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 ঘুরালে এভাবে ঘুরালে আলো জ্বলে। এগুলা ওই 40 টাকা 50 টাকা এরকম, মানে 40 টাকা 50 টাকা 30 টাকা এইরকম বিক্রি হয়, যার কাছে যেরকম পাই। এগুলা আপনার মনে করেন 15-20 টাকা করে বিক্রি করি। কিনেন কত? কিনি আপনার হচ্ছে ওই 8-10 টাকা পড়ে যায় আর কি। অবশ্যই মায়ের তো দেখা লাগবে, আমার মা আমাকে মনে করেন জীবন দিয়ে ভালোবাসে, আমি আমার মায়ের জন্য জীবন দিতে পারি। আমার রক্ত বেঁচে হলেও আমার মাকে আমি খিলাবো, আল্লাহ যদি আমাকে বাঁচাতে হই। আমার এই মা আর আমি ছাড়া কেউ নাই, আমাদের এত কষ্ট, মানে কি করব বলেন। এখন এই বাড়ি ঘর নাই, মানুষের বাড়ি ভাড়া থাকে, এগুলা করে খাই, আঙ্কেল কী করবো। শুধু একটু বাড়ি করার জায়গা পাতাম, আমি একটা অটো ভ্যান কেনার আমার জীবনের শখ, একটা অটো গাড়ি কিনে চাইলে খাবো। যে একটা অটো ভ্যান কেনার টাকা আমার করাই লাগবে। আমার আম্মাও টাকা জোগাড় করতেছে, তো আমিও এগুলা করে কিছু টাকা জোগাড় করেছি, করে একটা অটো ভ্যান কিনবো।